নমস্কার বন্ধুরা, জয়তিস ফুড ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটি পদ যার উৎপত্তি হয়েছিল ১৬শো শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের সময়কালে। এই পদটা কিন্তু একটা মোগলাই খাবার যার নাম হলো মাটন কোরমা, এবং এটি কিন্তু মুঘল দরবারের একটি খুবই জনপ্রিয় খাবার, এবং মুঘল সাম্রাজ্যের সম্রাটরা কিন্তু এই খাবারটা অত্যন্ত পছন্দ করতেন এবং তাদের রান্নাঘরে কিন্তু এই খাবারের খুব প্রচলন ছিল। মটন কোরমা হলো মুঘল রন্ধনশৈলীর একটি অংশ। কোরমা শব্দটা এসেছে উর্দু শব্দ থেকে, যার অর্থ হলো ব্রেস বা ধীরে ধীরে রান্না করা। এর অনেক প্রকারভেদ রয়েছে, যেমন হায়দ্রাবাদি কোরমা, শাহি কোরমা, কাশ্মীরি কোরমা, বিভিন্ন রকম প্রকারেরই কোরমা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই কোরমা রেসিপি শেয়ার করতে চলেছি। আমি যে পদটা রান্না করব তার নাম হলো মাটন কোরমা। এই ছিল ছোট্ট করে একটু মাটন কোরমার ইতিহাস, যেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাহলে আসুন শুরু করা যাক আমার মাটন কোরমার রেসিপি। মটন কোরমা রান্না করবার জন্য যে যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো একটু আপনাদেরকে বলে দিই। এখানে আছে হচ্ছে কাজু, চালমগজ আর হচ্ছে কিশমিশ। এগুলো সমস্ত আমি বেটে নেব। আর কোরমা করবার জন্য যে স্পেশাল মশলাটা হয় সেই মশলাটা একটু আপনাদেরকে বলে দিই। এগুলো সমস্ত গুঁড়ো করে নেব। এই মশলাগুলো ছাড়া কিন্তু কোরমা অসম্ভব। সাজিরে, ছোট এলাচ, স্টার অ্যানিস, জয়িত্রী, জায়ফল, এটা হচ্ছে বড় এলাচ, আর এটা হচ্ছে গোটা গোলমরিচ। সুতরাং এগুলো হচ্ছে কোরমার মশলা। এগুলো না হলে কিন্তু কোরমা অসম্ভব। এই মশলাগুলোকে কিন্তু আমি বেটে গুঁড়ো করে নেব। এবারে এই সব মশলাগুলো আমি একটু শুকনো কাঠখোলায় দিয়ে দিলাম। এবারে হালকা একটু টেলে নেব। তেলে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এগুলো কিন্তু মিক্সিতে গুঁড়ো করলে হবে না, এগুলো একটু শিলপাটায় বেটে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলোর বেরেস্তা করতে হবে। তেলের মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। এবারে এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। মাটন কোরমা বানানোর জন্য আমি এখানে ৮০০ গ্রাম মতন মাটন নিয়ে নিয়েছি। এবারে এই মাটনগুলোকে আমি প্রথমে আগে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে আমি মাটনগুলো নিয়ে নিয়েছি। এটা আমি করছি রেওয়াজি খাসি। এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে আমি মাটনগুলোকে সেদ্ধ করে নেব আগে। আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছি। মাংস আমার সেদ্ধ করা হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এখানে সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে করব। আপনারা চাইলে আপনারা কিন্তু শুধু ঘি দিয়েও করতে পারেন, কারণ মাটন কোরমা তো, কোরমাটা একটু ঘিয়ে রান্না করলে সবথেকে ভালো হয়। কিন্তু আমি একটু সাদা তেল আর ঘি মিশিয়েই রান্না করব। ঘি একটু দিতে হবে আর কি। আমি এখানে একটু ঘি অ্যাড করে নিলাম। মাটনের স্টকটাকে আমি আলাদাভাবে রেখে দিলাম। আর এবারে এই সেদ্ধ করা মাটনগুলো আমি এবারে কড়াইতে ছেড়ে দেবো। সেদ্ধ করা মাটনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু ভেজে নেব ভালোভাবে। এর মধ্যে আমি এবারে একে একে দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা, কারণ আদা আর রসুনের কাঁচা গন্ধটা একটুখানি চলে যাওয়ার জন্য ২-৩ মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি দিয়ে দেবো একটু রসুন বাটা। এই আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব।
এবারে আমি যে কাজু কিশমিশ আর চারমগজগুলো আমি দেখিয়েছিলাম সেইগুলোকে আমি বেটে নিয়েছি। এবার এক এক করে এই সমস্ত বাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আগে দিয়ে দিচ্ছি কাজু বাটা, এরপরে আমি দিয়ে দেবো চারমগজ বাটা এবং লাস্টে আমি দিয়ে দিলাম সামান্য একটু কিশমিশ বাটা। এগুলো দিয়ে এবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি এই মশলাগুলো একটুখানি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 3 চামচ মতন টক দই দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। আর নুন আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা যেহেতু কোরমাতে কখনো হলুদ দেয় না, সেই জন্য হলুদটা স্কিপ করবেন। দেখুন মাংসর থেকে আমার তেল ছেড়ে গেছে। এবারে আমি এই ভেজে রাখা বেরেস্তাগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। এবার মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব বেরেস্তার সাথে। এবারে আমি বেটে রাখা যে মশলাটা আছে, কোরমার যে মশলাটা আমি দেখিয়ে দিয়েছি গোটা যখন ছিল মশলাগুলো বাটার আগে, দেখুন আমি মশলাটা বেটে নিয়েছি। এবারে এই ভাজা মশলাটা আমি 2 চামচ মতন কোরমার মধ্যে দিয়ে দেবো। একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি মাটনের যে স্টকটা আমার করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে মাটন কোরমা। এবারে আমি এই মাটনের স্টকটা একটু দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, এবারে ফুটে উঠলে পরে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দিলেই রেডি আমার মাটন কোরমা। আছে আমার মাটন কোরমা রেডি। এইভাবে কিন্তু আপনারা চিকেন কোরমা আবার ডিমের কোরমাও বানিয়ে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই থাকলো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি ভ্লগে আরেকটি রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই থাকলো।